নমস্কার, মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। অনেক দিন পর একটা নতুন ধরনের খাবার রেসিপি নিয়ে এলাম বন্ধুদের জন্যে। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে সকল বন্ধুকে শুভেচ্ছা, ভালোবাসা। কচুর ডাঁটা মানে যে কচুর শাক আমরা ইলিশ মাছের মাথা দিয়ে খাই, সেই কচুর শাক সরু সরু করে কেটে নিয়েছি। আর কড়াইতে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করছি। যে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে খাই, কচুর ডাঁটা, অ্যাকচুয়ালি শাকটা কচুর শাক হচ্ছে পাতাটাকে বলে, আর ডাঁটা কচুর ডাঁটাটা আমরা ইলিশ মাছের মাথা দিয়ে খাই। সেই কচুর ডাঁটা আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে মাত্র একটা ডাঁটা করছি, কারণ এই রকম খাবার দাবার আমার ছেলে একদমই খায় না বা পছন্দ করে না, আর শুধু আমার জন্য করছি, তাই একদমই অল্প করছি। দেখো, কচুর শাকটা একদম খুব ভালো করে আমি নেড়ে চেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভাজা করে নিচ্ছি, কারণ এটা আমি কাঁচা করছি তো, সেই জন্যে সেদ্ধ করিনি, কাঁচা। এবার দিয়ে দিচ্ছি বেসন, একটু ছোলার ডাল আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, হলুদ আর চিনি। 1 চামচ পরিমাণ বেসন আর 1 চামচ পরিমাণ ওই ডালটা হচ্ছে আমি এখানে ছোলার ডাল দিয়েছি, ঠিক আছে। এইবার আমি এগুলো একসাথে খুব ভালো করে আমি এগুলো নেড়ে চেড়ে মশলাটা সমেত রান্না করতে থাকব। যে সকল বন্ধুরা আমার ভিউজ করছেন সবাইকে অনুরোধ করব যে ভিডিওতে একটা লাইক দেবেন, আর দেখার পরে একটা সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে সকল বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, যাতে আমি বন্ধুদের হাত ধরে আরও এক ধাপ এগিয়ে যেতে পারি। বন্ধুদেরকে অনুরোধ করব যে এই রকম রান্না কখনো খেয়েছেন কি না আমি জানি না। সাধারণত বাঙালিরা কচুর শাক এইভাবে খায় না। এইসব কচুর শাক সাধারণত আমরা মাছের মাথা, চিংড়ি মাছ, রসুন এইসব দিয়ে খাই। আমার এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে আজকে। ভাবলাম নিরামিষের দিনে কি করব, তাই আমি এরকমভাবে এটা রান্না করে নিলাম। একটুখানি মানে মশলাদার খাবার খেতে ইচ্ছে করছিল, কিন্তু আবার আমাকে বাজারে গিয়ে এটা ওটা এনে করতেও ইচ্ছে করছিল না। নিরামিষের দিন বাড়িতে ছিলাম, আর বর্ষা বৃষ্টি, সব কিছু কাজকর্ম করার পরে না বিরক্তও লাগে। দেখো, ছোলার ডাল বেসন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেল। আমি একটু জলও দিয়েছিলাম ওতে, ব্যাস। দেখো, একটু টমেটো সস, চিলি সস দিয়েছিলাম। তোমরা একটু পেঁয়াজ রসুনও দিতে পারো, প্রথমে তেলের ওপরে ফোড়নে পেঁয়াজ রসুন দিতে পারো। দেখো, আমি নামিয়ে নিয়েছিলাম পুরোটা, কিন্তু সেই ছবিটা তোমাদের দেখাতে পারিনি। অর্ধেকটা তুলে নিয়ে ভাত মাখছি, সেই জন্য সেটা দেখিয়ে দিলাম। আমি পুরো তখন ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছিলো, নামানোর পরে পুরো ছবিটা দেখাতে পারলাম না, সরি। সঙ্গে থেকো বন্ধুরা, আর বানিয়ে একবার হলো খেয়ে দেখো কি